দিনহাটা মহকুমা আদালতে একটি মামলার হাজিরা দিতে এসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, তাকে লক্ষ্য করে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। একদমই তাই। আজকে দেখো 2016 সালের একটি পুরনো মামলায় দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে আসেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, এবং তিনি যখন এই হাজিরা দেওয়ার পর সেখান থেকে বেরোচ্ছিলেন সেই সময় কোর্ট চত্বরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা এখানে স্লোগান দিতে থাকে এবং গো ব্যাক স্লোগান ওঠে, তেমনি জয় বাংলা স্লোগান ওঠে এবং লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। এরপরে সেখান থেকে কিন্তু বেরিয়ে সোজা কুচবিহারে চলে আসেন লকেট চট্টোপাধ্যায়, এবং তৃণমূলের যেটা অভিযোগ যে এখানে লকেট চট্টোপাধ্যায় ধর্মের সুশ্রুতি দিতে এসেছেন, অশান্তি লাগানোর জন্য এসেছেন, তাই তাদের এই বিক্ষোভ, সাধারণ নাগরিক হিসাবে এই বিক্ষোভ। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোর্ট চত্বর আগে থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে জড়ো হয়েছিল, তারপরেও পুলিশের সামনেই এই ধরনের ঘটনা ঘটেছে, তো স্বাভাবিকভাবেই তারা নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। এবং আজকে যখন সঙ্গে থাকো আবার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, তোমার থেকে যেটা জানতে চাইবো, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা লকেট চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কোন মামলায় আজকে হাজিরা দিতে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়, এবং এই যে তাকে লক্ষ্য করে এই বিক্ষোভ, তার এই বিষয়ে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? একদমই দেখো, 2016 সালের একটি রাজনৈতিক মামলা দিনহাটায় মারধরের অভিযোগ, পলিটিক্যাল ক্লাশের একটা মামলা ছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে, এবং সেই মামলায় অভিযুক্ত লকেট চট্টোপাধ্যায়, এবং সেই ব্যাপারেই কিন্তু আজকে দিনহাটা আদালতে তিনি এসেছেন হাজিরা দিতে। যদিও আজকে হাজিরা দেওয়ার পরে আগামী 14 তারিখ কিন্তু আবার সেই হাজিরার একটা দিন পড়েছে, এবং সেই দিনে তিনি আসবেন বলে জানিয়েছেন। এবং আজকে যখন তিনি বেরোচ্ছিলেন সেই সময় এই ঘটনায় তারপরে তিনি যখন জয় বাংলা স্লোগান উঠছিল, তিনি সরাসরি বলেছেন যে তিনিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল উদ্দেশ্যে, তার বাংলাদেশের পরিস্থিতি দেখুন, তারপরে জয় বাংলা স্লোগান বলুন, এমনটাই কিন্তু কটাক্ষ করেছেন লকেট চট্টোপাধ্যায়। এবং এই পুরো ঘটনায় অন্যান্য বিজেপি নেতা নেত্রী যারা তারা এখানে উপজেলা বিজেপির যেমন দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দিয়েছিলেন, এবং বিজেপির মহিলা মোর্চা এবং অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন, এবং সবাইকে লক্ষ্য করে যে বিজেপির বিরুদ্ধে একটা স্লোগান দিতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা, এবং তারা সেখান থেকে তাদের নিরাপত্তা রক্ষীদের সহায়তায় পরে গাড়ি করে কুচবিহারে সোজা বেরিয়ে আসে। ধন্যবাদ শুভেন্দু। উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দিচ্ছে, কি বলবেন? আগে বাংলাদেশ সামলা, তারপর জয় বাংলা বলবি। দিদি যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা অভিযোগ তুলছে আপনি যেখানেই যান ধর্মের সুশ্রুতি দিয়ে আসেন। আগে বাংলাদেশটা সামলা, হিন্দুদের উপর এত অত্যাচার চলছে, তারপর জয় বাংলা বলবে। বাংলাদেশের হিন্দুগুলোকে সামলা। আসছি পরের খবরে। সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির সওয়াল সিবিআই এর। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সর্বোচ্চ শাস্তির সওয়াল। অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়া হোক, আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন সিবিআই এর।